আশা করি সবাই ভালো আছেন। তাই আমার কথা মন দিয়ে শুনুন। কখনো কি এমন মনে হয়েছে তুমি পড়াশোনা করছো কিন্তু অঙ্ক সাবজেক্টটা খুব কঠিন লাগছে, আর মনে হচ্ছে কেন অঙ্ক সাবজেক্টটা তোমার লাইফে আসলো? ওই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা এই অঙ্ক সাবজেক্ট নিয়ে, কিভাবে তুমি অঙ্কতে বেশি ভালো রেজাল্ট করতে পারবে। আমি দেখেছি, আমি যদি 100 জন ছাত্রকে কথা বলি, তার মধ্যে প্রায় 80 to 90% ছাত্রদের মূল সাবজেক্টের প্রবলেম হচ্ছে ম্যাথ। তারা ম্যাথ নিয়ে প্রচুর ভয় পায়। এটাকে সায়েন্টিফিকভাবে বলে ম্যাথ এনজাইটি। কেন ভয় পাই? কারণ ছোটোবেলায় তাদেরকে কখনো কেউ বলেছিল যে ম্যাথ সাবজেক্টটা খুব কঠিন, এবং সেই কথাটা তাদের সাবকনশাস মাইন্ডে তারা স্টোর করে নিয়েছে, এবং তারপর থেকেই যখন তারা ম্যাথের কথা প্রথম শোনে বা ম্যাথ করতে যায়, তখন সেই যে কথাটা ছোটোবেলায় কেউ না কেউ বলেছিল, সেই কথাটা তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে জানায়, ব্রেন জানায় যে ম্যাথটা খুব কঠিন। আসলে যদি দেখা যায়, ম্যাথ সবচাইতে বেশি নাম্বার আসে, এবং ম্যাথটা যদি আমরা পাজেলের মতন করে করি তাহলে সেটা অনেক আনন্দদায়ক। তো আজকে আমি সেই টেকনিকটা শেয়ার করব। কী সেই টেকনিক এবং কিভাবে তুমি ম্যাথে সেরা হয়ে উঠতে পারো। প্রথমত, ম্যাথটা করার আগে বুঝতে হবে ম্যাথটা অ্যাকচুয়ালি কী। দু ধরনের ব্রেন হয়। একটা ব্রেন হচ্ছে লজিক্যাল মাইন্ডসেট, আর একটা মাইন্ড হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ডসেট। ক্রিয়েটিভ মাইন্ডসেট যারা কল্পনা করতে ভালোবাসে, যারা কিছু লেখালেখি করে, ছবি আঁকে, গান করে, এগুলো হলো ক্রিয়েটিভ মাইন্ডসেট। এবং দ্বিতীয় লজিক্যাল মাইন্ডসেট। লজিক্যাল হচ্ছে বিচার বুদ্ধি, চিন্তা করা। এর মধ্যে প্রথমে আসেই ম্যাথ এবং দ্বিতীয় আসে রিজনিং। ম্যাথটা হচ্ছে প্রবলেম সলভিং। অলওয়েজ মাইন্ডে রাখতে হবে ম্যাথ কোনো সূত্র মুখস্থ করা নয়। বেশি অংশ ছাত্ররা মনে করে ম্যাথ মানে সূত্র মুখস্থ করতে হবে এবং বিভিন্ন রকম সমস্যা বা প্রশ্নেতে সেই সূত্রটা ফেলে একটা উত্তর বের করতে হবে। আদৌ নয়। ম্যাথটা করার জন্য যে টেকনিকটা আমি শেয়ার করব, এটা খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম টেকনিক হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এটাকে বলা হয় মাইন্ডফুলনেস ম্যাথ। যখন তুমি কোনো ম্যাথ করতে যাবে, তোমাকে তার ম্যাথ করার আগে অন্তত 1 থেকে 2 মিনিট চোখ বন্ধ করে মনটাকে শান্ত করতে হবে। কেন? কারণ তুমি হয়তো অন্য বই পড়তে পারো, ততটা বেশি তোমার ব্রেন পাওয়ার লাগে না যতটা ম্যাথ করতে লাগে। একটা পড়া, তুমি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান বই পড়ছো, সেক্ষেত্রে 2 ঘন্টা যে পড়াটার জন্য যে ব্রেন পাওয়ার লাগছে, তুমি ম্যাথ করবে মাত্র 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে সেই ব্রেন পাওয়ার তুমি ইউজ করে ফেলবে। তার জন্য ম্যাথের জন্য বেশি ব্রেন পাওয়ার লাগে। কিন্তু ম্যাথ হচ্ছে একটা ফ্লো স্টেট। যখন তুমি ম্যাথের মধ্যে যে স্টেট, রিদমের মধ্যে পৌঁছে যাবে, একটা ছন্দ, ম্যাথের ছন্দ তুমি প্রবেশ করতে পারবে, তখন ম্যাথ তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারবে। ম্যাথটা যখন তুমি স্ট্রাগল ভাববে যে ম্যাথটা না খুব কঠিন, তখন তুমি ম্যাথ 1, 2, 3টে প্রশ্ন সলভ করতে করতেই তুমি বোরিং ফিল করবে। তখন মনে হবে যে ম্যাথটা খুব কঠিন, আমার দ্বারা এটা সম্ভব নয়। বাট তুমি যখন ম্যাথের ছন্দে পৌঁছাবে, ম্যাথটাকে প্রথমে ভালোবাসতে হবে। ওই যে 1 থেকে 2 মিনিট তুমি চোখ বন্ধ করে ম্যাথটার প্রতি একটা পজিটিভ অ্যাফার্মেশন দাও যে আমি এবার যে ম্যাথগুলি করব খুব সহজে, খুব সরলভাবে আমি করতে পারবো। প্রত্যেকটা ম্যাথ আমি সঠিকভাবে অ্যান্সার আমি বার করতে পারছি। আমি ম্যাথের টপার। আমার ক্লাসের মধ্যে আমি একমাত্র ছাত্র, আমি ম্যাথের টপার। তুমি হয়তো টপার নও, তোমার থেকে হয়তো তোমার বন্ধুরা অনেক ভালো পারে, কিন্তু নিজের মনকে বারবার এই ইনফরমেশন দাও যে তুমি ম্যাথে অনেক ভালো পারো। রাইট? কেন? তুমি যখন এটাকে আগে বলছো, তুমি একটা পজিটিভ ফিডব্যাক তোমার ব্রেন দিচ্ছে যে যে কোনো ম্যাথ কঠিন হলেও তুমি পারবে। আমি তোমাকে একটা জিনিস বলি, ম্যাথের সূত্র তুমি যখন মুখস্থ করতে চাইছো, তখন সেই মুখস্থ জিনিসটা আমাদের ব্রেনের টেম্পোরারি মেমোরি স্টোর হয়। আমাদের মেমোরি অনেক আছে,
কিন্তু যে মেমোরিতে স্টোর হলে আমাদের লং টার্মে কখনো যায় না, প্রত্যেকটা মুখস্থ শব্দ বা পড়া আমরা ভুলে যাই। সেটা একদিন পরে হতে পারে বা এক সপ্তাহ পরে বা পরীক্ষার খাতাতে। তার জন্য আমরা যে মুখস্থ করি, বিশেষ করে ম্যাথের সূত্রগুলো, সেগুলো আমাদের ব্রেন ভুলিয়ে দেয় যখন আমরা স্ট্রেস ফিল করি। আর বিশেষ করে পরীক্ষাতে ছাত্ররা বেশি স্ট্রেস ফিল করে। তুমি বাড়িতে বসে যে ম্যাথ খুব সহজে করতে পারছিলে, তুমি যখন পরীক্ষার হলে বসবে তুমি সেই ম্যাথ করতেই পারবে না। কেন? কারণ তুমি স্ট্রেস থাকবে এবং যে সূত্রগুলো তুমি মুখস্থ করেছিলে সেগুলো তুমি ভুলে যাবে। তাই ম্যাথের সূত্র মুখস্থ করা উচিত নয়। দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। প্রথম টেকনিকটা আমরা জেনেছি, পরে পড়াশোনার আগে আমরা চোখ বন্ধ করে নিজের মাইন্ডকে একটা পজিটিভ অ্যাফার্মেশন দেব। দ্বিতীয় টেকনিক্স হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তোমাকে উত্তর দেখতে হবে। ইয়েস, তুমি হয়তো প্রথমবার এটা শুনছো, বাট আমি তোমাকে একটা কথা বলি যে তুমি যখন ম্যাথ করছো, আমরা কি করি, ম্যাথ প্রশ্ন দেখি এবং আমরা ভাবি যে এই প্রশ্নতে কোন সূত্র অ্যাপ্লাই হবে, রাইট? তারপরে সেই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে সেই ম্যাথটা সলভ করতে থাকি এবং প্রত্যেকটা ম্যাথ আমরা প্রায় এইভাবেই সলভ করতে থাকি। কিন্তু তুমি কেন ম্যাথ বেশি পাচ্ছ না? তুমি তো এই ফর্মুলাটা ইউজ করছো, তাই নয় কি? তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে তুমি যে অ্যাভারেজ নাম্বারটা পাবে বা পেতে আগে, এটাই এখন পাবে। তোমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। কিভাবে? রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তুমি উত্তর দেখো, এর উত্তর কথা আছে। ম্যাথটা তুমি হয়তো টিচার তোমাকে করিয়ে দিয়েছে, স্কুলের টিচার বা প্রাইভেট টিচার, বা তুমি একবার করেছো, উত্তর মিলে গেছে। এখন তুমি সেই ম্যাথটা তুমি একদিন বা এক সপ্তাহ বা এক মাস পরে দেখছো যে ম্যাথটা কেমন হয়েছে বা কিভাবে হয়েছে। তুমি যখন প্রশ্ন দেখেছো, প্রথমেই উত্তর দেখতে হবে যে উত্তরটা কত হয়েছে। কোনো সূত্র তুমি দেখবে না, লেখারও প্রয়োজন নেই। এবার দেখবে তুমি নিচের থেকে, অর্থাৎ উত্তরের দিক থেকে এক স্টেপ উপরের দিকে দেখতে শুরু করছো এবং দেখছো এই উত্তরটা কিভাবে এসেছে, তার উপরের লাইনটা কিভাবে এসেছে, তার উপরের লাইনটা কিভাবে এসেছে। প্রথমত বুঝতে হবে, তুমি যখন এটাকে দেখার চেষ্টা করছো ব্যাকওয়ার্ড থেকে, উত্তরের দিক থেকে, তখন তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এটা কেন এসেছে। তোমাকে ভাবতে হবে, একবার, দুবার, তিনবার, চারবার তোমাকে ভাবো। যত বেশি ভাববে তত তুমি দেখবে তোমার ব্রেন আরও লজিক্যালি চিন্তাভাবনা করছে। একবার করে দেখবে, তুমি যখন সম্পূর্ণ অঙ্কটা একবার রিভাইজ করেছো, উত্তর থেকে উপরের দিকে গেছো, তখন তুমি দেখবে সূত্র ছাড়াই তুমি কিভাবে এটা হয়েছে সেই ফরম্যাটটা তুমি জেনে গেছো, অ্যানালাইজ করতে পেরেছো। বিষয় অংশ ক্ষেত্রে এটা যারা সায়েন্সের স্টুডেন্ট হয়, সায়েন্টিস্ট যারা হয়, যেরকম মিসাইল, রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়ে মিসাইলগুলো তৈরি করে, প্লেনগুলো তৈরি করে, কোনো এগুলো না খুব চলে যারা টপ লেভেলের সায়েন্টিস্ট হয়। তুমি যদি ম্যাথের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে পারো, মাত্র একটা দুটো ম্যাথকে প্রয়োগ করলে তুমি বুঝতে পারবে যে এটা কতটা ইন্টারেস্টিং। এবং তুমি যদি এটাকে বুঝতে পারো যে ম্যাথটা তুমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছো, ওই ম্যাথটা যদি পরীক্ষাতে আসে, ইউ নেল ইট, তুমি পারবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে টিচ টু আদার্স, রাইট? সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তুমি যে ম্যাথটা করেছো সেই ম্যাথটা একদিন পরে অন্যকে বোঝাও, সঙ্গে সঙ্গে নয়। সঙ্গে সঙ্গে বোঝালে তুমি পারবে, কারণ তুমি ম্যাথটা ইমিডিয়েটলি করেছো। তুমি যখন একদিন পরে একটা টাইম জোন সেট করো সন্ধ্যার দিকে, যে আমি গতকালকে বা এক সপ্তাহের মধ্যে যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথগুলো খুব কুইকলি আমি আমার একটা বন্ধুকে বোঝাচ্ছি, খুব কুইকলি। হয়তো তুমি এক সপ্তাহে 50টা ম্যাথ করেছো, এই 50টা ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ 1 মিনিট করে টাইম নিতে হবে এবং তুমি তোমার বন্ধুকে বোঝাবে। যেহেতু তুমি এক সপ্তাহ আগে করেছো, তার জন্য আর কোনো এক্সট্রা লজিক্যাল চিন্তাভাবনা করার দরকার নেই। 1 মিনিটে তুমি যেখানে অঙ্কটা করতে এক সপ্তাহ আগে একটা ম্যাথ করতে মেবি 5 মিনিট থেকে 10 মিনিট টাইম নিয়েছো, এখন তুমি যদি কাউকে বোঝাও এক সপ্তাহ পরবর্তীতে ম্যাথ 1 মিনিটে বোঝাতে পারবে। যদি তুমি বোঝাতে পারো 50 মিনিটে 50টা ম্যাথ, 50 মিনিটস 50 কোশ্চেন, এটাকে লিখে রাখো খাতায়। যদি তুমি প্রত্যেকটা মিনিটে এক একটা করে ম্যাথ বোঝাতে পারো,
সামনে কি আছে? কেউ নেই, জাস্ট তুমি ইমাজিনেশন করছো তোমার বন্ধু আছে। প্রত্যেক সপ্তাহে তোমাকে অন্তত 100টা করে ম্যাথ দেখতে হবে 100 মিনিটে। 50টা ম্যাথ হচ্ছে অ্যাভারেজ ছাত্র এবং টপার্সদের হচ্ছে 100টা ম্যাথ। তুমি খুঁজে নাও 10 দিন আগে, 1 সপ্তাহ আগে তুমি টোটালে 100টা ম্যাথ করতে পারো নি। আমার জানা আছে যে 2 দিনের মধ্যে টপার্সরা 100টা করে ম্যাথ করে 2 দিনের মধ্যে, এবং যত কুইক টাইম, অল্প সময়ের মধ্যে তার লজিক্যাল ব্রেনটাকে ইউজ করে এবং সূত্র কোনো মুখস্থ করে না, সূত্র বোঝে। ম্যাথ হচ্ছে বোঝার জিনিস, সবচাইতে বোঝার জিনিস হচ্ছে ম্যাথ, রাইট? তৃতীয় হচ্ছে ইন্টারলিভিং প্র্যাকটিস, মিক্স প্র্যাকটিস। এবার আসে খুব ইন্টারেস্টেড কী জিনিস? মনে করো আমরা যেটা করি, ভুল করি, সেটা কি করি? যখন কোনো তোমার টিচার পরীক্ষাতে বা প্রাইভেট টিচার হতে পারে বা স্কুলের টিচার হতে পারে, তোমাকে একটা সাবজেক্টের মধ্যে পরস্পর অঙ্কগুলো করিয়ে যায়। এবার দেখবে যে প্রথম অঙ্কটা একটু সহজ, দ্বিতীয় অঙ্কটা একটু কঠিন, এরকম করতে করতে বেশ কিছু অঙ্ক কঠিন হয়। একই চ্যাপ্টারের মধ্যে পরস্পর অঙ্কগুলো করাচ্ছে। আমাদের ব্রেন সাইকোলজি বুঝতে গেলে তুমি যখন এক সপ্তাহে যেভাবে টিচার করাচ্ছে করক, যেভাবে স্কুল টিচার করাচ্ছে সেভাবেই করুক, তুমি দেখো যখন তুমি সেলফ স্টাডি করবে তখন কি করবে? যখন তুমি প্রত্যেকটা মিনিটে এক একটা করে ম্যাথ করার একটা টার্গেট সেট করেছো, 100 মিনিটে 100টা ম্যাথ, এর মধ্যে যদি তুমি 80%ও করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট থিং। কিন্তু তুমি কি করবে? মিক্স করবে। এখন পাটিগণিত করলে এই ম্যাথটা, সেকেন্ড ম্যাথটা করলে বীজগণিত, তার ম্যাথ পরবর্তী ম্যাথটা করলে জ্যামিতি, এইভাবে মিক্স করতে থাকো। কারণ পরীক্ষাতে কি হয়, সমস্ত প্রশ্ন একসাথেই আসে, মিক্স আপ হয়ে আসে। যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করেছো বা স্কুল টিচারের কাছে প্র্যাকটিস করেছো, একই অঙ্ক বারবার করেছো, একই অঙ্ক প্রায় একই রকম অঙ্ক তুমি পরস্পর করেছো, কিন্তু পরীক্ষাতে যেহেতু মিক্স অঙ্ক আসে, আমাদের ব্রেন সেখানেই গুলিয়ে যায় যে যখন মিক্স অঙ্ক এসেছে তুমি সেগুলো করতে পারলে না। আমি বুঝতে পারলাম। তো এখানে কি করতে হবে? যখন তুমি বাড়িতে সেলফ স্টাডি করছো, ম্যাথের জন্য 100টা ম্যাথ নিতে হবে, 100 মিনিট নিতে হবে। প্রত্যেকটা ম্যাথ তুমি যখন করছো তখন মিক্স করতে হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তুমি যখন ম্যাথ করছো, প্রিভিয়াস অঙ্কগুলো দেখছো, তখন আমরা প্রিভিয়াস প্রশ্নের সঙ্গে সঙ্গে ম্যাথটাও দেখি প্র্যাকটিস করার সময়। না, তোমাকে কেবল প্রশ্ন দেখতে হবে। প্রশ্ন দেখার পরে তুমি ম্যাথটাকে নিজে করতে পারছো না। যদি না করতে পারো, মেবি তুমি 100টার মধ্যে 40টা অঙ্ক করতে পারো নি। মাই গড, তুমি যদি 40টা অঙ্ক না করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট। ঠিক আছে? 100টার মধ্যে প্রিভিয়াস 1 সপ্তাহ আগে তুমি যে অঙ্ক করেছো, মাত্র 1টা বা 2টো অঙ্ক হবে না, আদারওয়াইজ 99% বা 98% তোমার কারেকশন রেশিও আসবে। আই হোপ তোমাকে বোঝাতে পারলাম। এইভাবেই ম্যাথগুলো করতে হবে। যখন তুমি ম্যাথগুলো করছো, প্রত্যেকটা ম্যাথ করার সঙ্গে সঙ্গে নিজেকে একটা রিওয়ার্ড দাও। তুমি ম্যাথটা করতে পেরেছো, একটা রিওয়ার্ড দাও। কীভাবে রিওয়ার্ড দেবে? 100টা অঙ্ক করতে পারলে তুমি ভাববে যে আমি যদি 100টা করতে পারি, তাহলে আমি 5 মিনিটের জন্য মোবাইল ফোন দেখবো বা 10 মিনিটের জন্য মোবাইল ফোন দেখবো, আদারওয়াইজ আমি আজ যদি এটা না করতে পারি তাহলে মোবাইল ফোন দেখবো না। এই যে চ্যালেঞ্জটা তুমি যদি নিজের থেকে দিতে পারো, বা ইন্টারেস্টিং কিছু চ্যালেঞ্জ যদি নিজে থেকে দিতে পারো, তাহলে ওয়ান অফ দ্য গ্রেট থিং, কিছু একটা গ্রেট কিছু হবে। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে। আই হোপ এই ম্যাথের প্রবলেমটা আমি সলভ করতে পারলাম। যদি মনে হয় যে আমি স্কুলের টপার হয়ে উঠবো বা আমি অসাধারণ বোর্ডে নাম্বার পেতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে তুমি যেভাবে পড়াশোনা করছো সেইভাবে পড়লে হবে না, তোমাকে কিছু এক্সট্রা দরকার, টপারদের কিছু রহস্য জানা দরকার এবং সেভাবে প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমি একটা কোর্স ক্রিয়েট করেছি, কোয়ান্টাম লার্নিং হাব, যেখানে তুমি যদি জয়েন করতে পারো তাহলে আমি শেখাবো টপার্সরা কী করে টপার হয়ে ওঠে, এবং আমি অ্যাসিওর করবো তুমি 90% অ্যাবাভ নাম্বার পাবে, তুমি যেমন ছাত্র হও না কেন। যদি মনে হয় সেই কোর্সে তুমি জয়েন করতে পারো, তাহলে অবভিয়াসলি আমার সাথে কথা বলো। আমি ওখানে একটা মিনিমাম চার্জ নিই, কারণ সেগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব সিক্রেট, তার জন্য ফ্রিতে পাওয়া যায় না। তো যদি মনে হয় ইন্টারেস্টেড আছো, তাহলে আমার সাথে কথা বলতে হবে, আমাকে ডাইরেক্টলি ডিএম করতে হবে, বা আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বার যাদের কাছে আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।